আজকে সকালবেলায় আমার মনটা অনেক খুশি হয়ে গেছে। ঘুম থেকে উঠে দেখি বাইরে এইরকম ঝুম বৃষ্টি হইতেছে। বাইরের পরিবেশটা একদম অন্ধকার, অন্ধকার ছিল। ঠিক সন্ধ্যা লাগার আগে যেরকম হয় ওইরকম কালো হয়েছিল, মেঘে ঢাকা ছিল। আজকে আমি একটু দেরি করে ঘুম থেকে উঠছি কারণ আজকে আমার শুধুমাত্র বিকেলের ডিউটি ছিল। সো যেদিন বিকেলের ডিউটি থাকে ওইদিন একটু দেরি করে স্কুলে যাওয়া লাগে, যে কারণে দেরি করে ঘুম থেকে উঠছি। তারপরে আমি স্নান টান করে যখন বের হয়ে ফোনটা হাতে নিলাম তখন দেখি গ্রুপে মেসেজ যে আজকে পরীক্ষা হবে না, এই জল বৃষ্টি কাদার জন্য পরীক্ষা ক্যান্সেল করছে। আমি যে কি খুশি হয়েছি এই মেসেজটা দেখে, মানে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। এরকম ওয়েদারে আনএক্সপেক্টেড ছুটি পেয়ে যে কারোরই ভালো লাগবে। আর আজকে সকালটাও শুরু করছি খুব সুন্দরভাবে বরের হাতের এক কাপ কফি খেয়ে। এরপর বরের বায়না আজকে আমাকে একটু ভালো কিছু রান্না করে খাওয়া। প্রত্যেক মানুষেরই একটা আলাদা লাভ ল্যাঙ্গুয়েজ থাকে। আই থিঙ্ক মাই লাভ ল্যাঙ্গুয়েজ ইজ কুকিং ফর হিম। ওর জন্য রান্না করতে আমার ভীষণ ভালো লাগে। আর ও তো সবসময় অনেকগুলো আইটেম দিয়ে খেতে পছন্দ করে। ওর যদিও খাওয়া দাওয়া নিয়ে কোনো সমস্যা নাই, ওকে এক জিনিস রান্না করে দিলে ও সেইটাও 10 দিন পর্যন্ত খেয়ে নেবে চুপচাপ, কোনো কথা বলবে না। বাট যদি ওর থালে একটু অনেক ধরনের আইটেম থাকে তাহলে ও একটু খেয়ে বেশি পছন্দ করে। সো আমি প্রায় সময়ই চেষ্টা করি যে ওর জন্য অনেক ধরনের আইটেম রান্না করার। আজকে ও খাসির মাংস খেতে চাইছে। আর আমি একটা জিনিস খেয়াল করে দেখছি যে খাসির মাংসটা না বাটা মশলা দিয়ে রান্না করলেই বেশি মজা হয় খেতে। আজকে যেহেতু সময় আছে হাতে এই কারণে ভাবলাম যে মশলা বেটেই রান্না করি। আচ্ছা, আপনারাও কি গান শুনতে শুনতে কাজ করতে অনেক পছন্দ করেন? আমার না গান শুনতে শুনতে কাজ করতে খুবই ভালো লাগে। ইনফ্যাক্ট আমি যখন গান শুনতে শুনতে কাজ করি আমার কাজ যে কখন শেষ হয়ে যায় আমি বুঝতেও পারি না। আজকেও আমার পছন্দের প্লে লিস্টের গান আমি একদম ফুল ভলিউমে চালিয়ে তারপরে কাজ করতেছিলাম, যে কারণে আমার কাজ করতে না অনেক মজা লাগতেছিল। আর এই যে ফুল ভলিউমে পছন্দের গানগুলো শুনবো, এটার জন্য একটা সময় দরকার, সেই সময়টাও কিন্তু এখন পাই না। তো রান্না করতে করতে যখন আমি এরকম গান শুনতেছিলাম আমার এত বেটার ফিল হইতেছিল, মনে হইতেছিল কি যে আমার একটা থেরাপি হয়ে যাইতেছে, মানে আমার মাইন্ড খুব ভালো লাগতেছিল, রিফ্রেশ লাগতেছিল। আর অন্তু একটু পরপর এসে জিজ্ঞেস করতেছিল রান্না কত দূর কত দূর, আমি বলছি আরে দাঁড়াও তুই একটু ওয়েট করো। ভালো করে রান্না করতে গেলে না একটু সময় নিয়ে রান্না করতে হয়, তুমি বাসায় অন্য কিছু আছে সেগুলো খাও। ও বলতেছে না আমি অন্য কিছু খাবো না, আমি একবারে ভাতই খাবো, অন্য কিছু খাইলে এখন আমার ভাতের খিদা মরে যাবে। তো তুমি একটু তাড়াতাড়ি রান্না করো। যতটা তাড়াতাড়ি করা যায় ততটাই তাড়াতাড়ি আমি রান্না করার চেষ্টা করতেছিলাম। আসলে রান্না করতে খুব বেশি একটা সময় লাগে না, বেশি টাইমই লাগে রান্না বান্নার জিনিসপত্র রেডি করতে। যদি রান্নাবান্নার সবকিছু একদম রেডি থাকে তাহলে রান্না করতে আমার একদমই কষ্ট হয় না। বাট রান্নাবান্না খাওয়া দাওয়া করার পরে বাসন ধুইতে আমার যে কি পরিমাণে প্যারাটা লাগে এটা বলে বোঝানোর মতন না। আই জাস্ট হেট বাসন ধোয়া। ওয়াশিং মেশিন আর ডিশ ওয়াশার এই দুইটা জিনিস থাকলে ঘরের কাজ 50% কমে যায়। বিদেশে মানুষজন ইউজ করে না একটা রোবট ঘর মুছার জন্য, গোল সব জায়গা একদম সুন্দর করে মুছে দেয়, ওই জিনিসটা আমার খুব কিনতে ইচ্ছা করছে। আচ্ছা, এটা কি বাংলাদেশে পাওয়া যায়? আর পাওয়া গেলেও কোন ওয়েবসাইট বা পেজ থেকে অথেন্টিক প্রোডাক্টটা পাওয়া যাবে, দাম কেমন, এই জিনিসগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন, কারণ আমি আসলে এটা কিনতে চাচ্ছি। আমার রুম মুছতে অনেক প্যারা লাগে, প্লাস অনেক কষ্টও লাগে। আর ওই রোবটটা না দেখতে খুব কিউট, মানে আমার কাছে একদম পেট মতন মনে হয় যে একটা ছোট্ট পেট বাড়ির মধ্যে ঘুরে বেড়াইতেছে। আচ্ছা যাই হোক, সেই গল্প টল্প শেষ করি। এখন দেখেন আমি আজকে কত কিছু রান্না করছি। এখানে আছে পটল ভাজা, মিষ্টি কুমড়া ভাজা, মিক্সড সবজি, লাউয়ের খোসা দিয়ে আলু ভাজি, লাউ দিয়ে চিংড়ি দিয়ে একটা ঘন্ট, পুঁই শাক, মাছ আর খাসির মাংস। মানে একদম গুনে গুনে 8 রকমের পদ, অষ্টব্যঞ্জন যাকে বলে আর কি। এত কিছু রান্না বান্না করতে ডেফিনেটলি আমার অনেক সময় লাগছে, কিন্তু যখন খাইতে বসছি মাত্র 10 মিনিটের মধ্যে খাওয়া শেষ। মানে বুঝেন অবস্থা, পৃথিবীর সবচেয়ে বড় স্ক্যাম, এতক্ষণ রান্না বান্না করে মাত্র 10 মিনিটের মধ্যে খাওয়া দাওয়া শেষ। আর সেই সাথে আজকের আমার ব্লগটাও শেষ। দেখা হবে আপনাদের সাথে আবার পরের ব্লগে। টাটা, বাই বাই।